হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি। এটা আমি রোজই করি। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখো সবাই জানো। তো ফার্স্টেই বলে দিই, আমার ব্লগটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সঙ্গে একটা লাইক দিয়ে দিও। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আমাকে জানিও। তোমরা উৎসাহ দিলে তবেই না আমি আরও ব্লগ করতে উৎসাহ পাবো। তো চলো, আজকে রান্না করছিলাম বোয়াল মাছ। মাছটা প্রচণ্ড ফাটছিল, তাই আমি আগেই ভেজে নিয়েছি চাপা দিয়ে। আর পেঁয়াজ আর আলুটা আগে ভেজে নিই, তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। বাটাটা দিলে আরও বেটার হয়, কিন্তু পেস্টটাই দিলাম, কারণ সকালবেলা না বাটার সময় হয় না, ছাড়িয়ে বাটার মতন পরিস্থিতি হয় না। তাই জন্য যেহেতু অনেক সকাল সকাল রান্না চাপিয়েছি, তাই জন্য পেস্টটাই আজকে ইউজ করে নিলাম। তো আর দেবো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো। তো চলো সব করে নিই রান্নাটা, কারণ তাড়াতাড়ি রান্না না করতে পারলে আবার খেতে দিতে পারবো না দাদাভাইকে। ওই জন্য যে আলুটার মধ্যে আমি না ভাজার সময় নুন দিয়ে দিই, কারণ তাড়াতাড়ি আলুটা না তাতে সিদ্ধ হয়ে যায় নুন দিয়ে ভাজলে। দেখো যে আমার একটু কাশি হচ্ছে, গলা বসে গেছে, যেহেতু একটু ঠান্ডা লেগে গেছে। ওই যে কষানো হয়ে গেছে, টমেটোটা দিয়ে আর একটু কষিয়ে, আর জল আগে থেকেই আমি গরম করে রেখেছি, কারণ গরম জলে তরকারিটা টেস্টিও হয়, তার সঙ্গে তাড়াতাড়ি ফুটেও যায়। শীতকালে জল ফুটতে অনেকটা দেরি লাগে, তাই আমি আগে থেকে জলটা কেটলির মধ্যে ফুটিয়ে রেখে দিই। তো একটু আরেকটু টমেটো দিয়েছি, যেহেতু একটু কষিয়ে নিয়ে তারপরেই জলটা দেবো, দিয়ে মাছগুলো দেবো। মাছগুলো না একটু শুকনো শুকনো রসা রসা থাকবে, কষা কষা করেই রান্না করব, তাই জলটা অল্পই দেবো। আর এর সঙ্গে করবো হচ্ছে একটু মূলো ভাজা, কারণ হচ্ছে একরকম করবো না, দুরকম করবো, যেটা আমার মতন যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছো তারা এরকমই হয়তো করো। একটা চচ্চড়ি, ডাল বা একটা ঝোল, আমাদের এরকমই হয় সকালের রান্নাটা। বিশেষ করে বেলায় যদি রান্না করি হয় তো দু এক রকম করতে পারি, কিন্তু সকালবেলা কিছুই হয় না সেরকম, শুধু এইটুকুই হয়। তো ঝোলটা তাড়াতাড়ি নামিয়ে নেব, নিয়ে তার মূলো ভাজাটা বসিয়ে দেবো। তো আজকের না আমি মূলোটা একটু অন্যরকমভাবেই ভেজেছিলাম। কেমন হয়েছিল আমাকে কমেন্টে অবশ্যই জানিও। মানে খেয়ে তো বলতে পারবে না, জাস্ট দেখে বলো অন্তত কেমন হয়েছে, তাহলে আমার ভালো লাগবে। তো বোয়াল মাছের টেস্টটা অনেকটা ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছে খেতে। আর ওপর দিয়ে দেখো একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, যাতে আরও ফ্লেভারটা সুন্দর হয়। এই যে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু তেলে, আর দেবো একটু কালো জিরে আর রসুন দিয়েই আজকের মূলো শাকটা ভাজবো। তো রসুনের ফ্লেভারটা না দারুণ শাকের সঙ্গে মিশে গিয়েছিলো, খুব ভালো লেগেছে খেতে। তোমরা একদিন ভেজে খেয়ে দেখো তো কেমন হয়, আমাকে অবশ্যই জানিও কমেন্টে যে শাক ভাজাটা কেমন হয়েছে। এ দেখো আমি আগে রসুনটা একটু ভেজে নেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে না ফ্লেভারটা চলে যাবে। হালকা একটু ব্রাউন হলেই এর মধ্যে শাকটা দিয়ে দেবো। আর শাকের মধ্যে দিয়েছিলাম একটু নুন, হলুদ আর একটু চিনি, ব্যাস, আর কিছু দিইনি। অন্যদিনে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েই ভাজি, তবে আজকে শুধু রসুন আর কালো জিরে দিয়েই ভাজলাম। দেখো একটু জল বেরিয়ে গেছে, জলটা একটু শুকিয়ে গেলেই না ভাজাটা, শাক ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো। তো ভাবলাম আমি তো আর আগের মতন পুরো ব্লগটা শেয়ার করতে পারি না, সকাল থেকে দুপুর বা সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করি, কারণ আমার ছোটো ছেলেটা হওয়ার পরে আমি খুবই প্রবলেমের মধ্যে পড়ে গেছি, কারণ আমাদের তো দেখার কেউ নেই, ওকে নিয়েই সারাক্ষণ আমাকে কাটাতে হয়। তার মধ্যেও যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তাই আমি চাই সবাই আমার পাশে থাকো এবং আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি কষ্ট করে খোলা চ্যানেলটা বা অনেক আশা নিয়ে খোলা চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। তো সবাই ভালো থেকো। এই যে আমার শাক ভাজিটা হয়ে গেছে দেখো, আর আমি খেয়েও বলছি খুব টেস্টি হয়েছে। তো আমি পরে ভয়েসটা দিচ্ছিলাম, তো তাও আমি রিভিউটা দিয়েই দিলাম যে দারুণ ছিল শাক ভাজাটা খেতে। শাক ভাজাটা দিয়ে আমার হাফটা ভাত খাওয়া হয়ে গেছে। তো আর মাছের ঝোলটা আমার একার মতনই ছিল, ওদের সবার খাওয়া হয়ে গেছিলো, ছেলের, ওর পাপার, আমি শুধু একাই খাচ্ছিলাম। আমার খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খাই, যেহেতু দেখার মতো কেউ নেই। তো চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই। তো সবাই ভালো থেকো আর অনেক অনেক সাপোর্ট করো, আমরা এইভাবেই যেন সবাই সবার সঙ্গে এগিয়ে যেতে পারি। তো টাটা।